সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, আহলুল জান্নাতে ইশরুনা ওয়া মিয়াতুস সাফা। আল্লাহ পাকের রাসূল বলছেন, জান্নাতবাসীদের কিয়ামতের দিন 120 কাতার হবে, মানে জান্নাতবাসীদের 120 কাতার হবে। তো নবীজি বলছেন যে 120 কাতারের ভিতর থেকে ওয়াথামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাত, তো 120 কাতারের মধ্য থেকে 80 কাতার কারা হবে না, তো উম্মতে মুহাম্মদী হবে। আল্লাহু আকবার। তাহলে 120 কাতারের ভিতরে 80 কাতার হবে কারা না, তো উম্মতে মুহাম্মদী। আর বাকি কি হবে? ওয়ারবাউনা মিন সাইরিল উমাম, বাকি আমাদের পূর্বে যতগুলি আমাদের পূর্বে নবী এসেছিলেন, উম্মতগুলো গত হয়েছে, এই সমস্ত উম্মত থেকে তারা 40 কাতার হবে। তাহলে আমরা যদি 80 কাতার হই, তারা যদি 40 কাতার হয়, তাহলে আমাদের মর্যাদাটা কিয়ামতের দিন কতটা হয়? অন্য হাদিসে এসেছে যে উম্মতে মুহাম্মাদির কাতার অর্ধেক হবে, মানে অন্য অন্য নবীর কওমেরা আমাদের পূর্বে যতটা এসেছেন তারা হবে 50, আমরাও হবে 50। আর একটা হাদিস এসেছে যে 80 কাতার হবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের মর্যাদাটা কতটুকু দেখেন তো। তাহলে এই যে আমরা শ্রেষ্ঠ উম্মত, কিয়ামতের দিনও আমাদের মর্যাদা হচ্ছে। এই আমরা জাতি, এই উম্মতে মুহাম্মদী। আল্লাহু আকবার। তাহলে ভেবে দেখেছেন যে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে আমাদের কাজগুলি কেন সঠিক হচ্ছে না? শুধু আমরা মুনকারেই জড়িয়ে আছি, মুনকারেই জড়িয়ে আছি। যেমন আপনাকে বলি, কি বলি, একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই মানুষটার মুখ দিয়ে বের হয়, আল্লাহ জানি না আমার দ্বারা দিয়ে অনেক গুনাহ হয়েছে, ভুলে গেছি মাবুদ, তুমি গুনাহকে আমার মোচন করে দাও। কি বললেন কথাটা? আল্লাহ আমি জানি না আমি কত গুনাহ করেছি, তুমি আমার গুনাহকে মোচন করে দাও। কিন্তু সাহাবীরা বলতেন, জি আল্লাহ, নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, দান খায়রাত করলাম, মিসকিনকে আমরা আহার দিলাম, মানুষের সাথে নম্র ভদ্রতার সাথে ব্যবহারটা করে নিজেকে আমি ঠাঁট বাদ করে চলি না, যতটা চলি সঠিকভাবে চলি। তা আল্লাহ, যদি আমার চলাতে ভুল হয়, নামাজে যদি কোনো আমার ঢিলঢাল হয়, আমার রোজার মাসে রোজাটা করতে গিয়ে যদি আমার কোনো রকমের কিছু হয়ে যায়, আল্লাহ তুমি যা আদেশ করেছ, নবী যা আদেশ করেছে, এ কথাগুলিকে আমি মেনে যাচ্ছি, কথাগুলিকে পালন করে যাচ্ছি। তারা চিন্তা করতেন যে আল্লাহ এটা আমল করলাম, যদি তুমি এটা কবুল না করো তো কিয়ামতের দিন আটকা পড়ে যাব। তাদের এটা চরিত্র। এটাই বলতেন যে আল্লাহ এ আমল করলাম, কে জানি মসজিদ থেকে বের হলাম, কবুল যদি না করো বরবাদ। আর আমরা কি করি? আল্লাহ জানা অজানা আমরা পাপী, তবে গুনাহগার মানুষ। তা আমরা তো নামাজই পড়ি না, মনে করেন, মানে সবাই তো নয়, কিছু মানুষ আছে নামাজই পড়ি না, তারপরও কি আপনি মুখ দিয়ে বের করছেন যে আল্লাহ নামাজ ধরবো, এ আল্লাহ রোজা রাখবো, আল্লাহ আমার পাপকে মোচন করে দেয়, এ শব্দ ব্যবহার হচ্ছে? কই হচ্ছে না তো। তাহলে তারা সঠিক, যাদের জান্নাতের সুসংবাদটা দিয়ে দেওয়া হয়েছে, তারা বলছে আল্লাহ এই আমল যদি ঠিক না হয় বরবাদ হয়ে যাব। তার আমলের নিয়ে চিন্তা ভাবনা দিন আর রাত, যে আল্লাহ এই কাজটা করলাম রাত্রে, যদি তুমি কবুল না করো বেকার হয়ে যাব। তা আমরা যে দিন আর রাত পাপ করছি, তো মুখ দিয়ে কেন বের হয় না যে আল্লাহ পাপ করেছি, আল্লাহ তুমি মোচন করে দাও? তো তাদের ভাষাটা আর আমাদের ভাষাটা কতটুকু পার্থক্য, এবার আপনি বাড়ি গিয়ে অঙ্ক কষেন তো দেখি। কেন এই কথাটা বললাম? যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে এরা হলো শ্রেষ্ঠ উম্মত, সর্বোত্তম উম্মত হলো কারা না, তো উম্মতে মুহাম্মাদী, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শেষ উম্মত। আল্লাহ রাসূলের দ্বারা দিয়ে আমাদের প্রতি কত দয়া করেছেন, তা আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হয়ে ভালো কাজগুলো করতে পারছি না? মানুষকে কেন আমরা আদেশ করতে পারছি না? একটা হাদিস শুনেন, ভালো করে শুনলেন। নবীজি বলছেন,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া লাইলাতা উসরা বিহি বিকাদহাইনে মিন খামরি ওয়া লাবানিন। ভালো করে শুনবেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যেই রাতে নবীজির মেরাজ হয় ওই রাত্রিতে আল্লাহ পাক রাসূলের নিকটে বেকাদহাইনে দুটি পেয়ালা আনা হয়েছে। আর ওই দুটি পেয়ালা নবীজির সামনে যে রাখা হয়েছে, নিকটে আনা হয়েছে, ওই পেয়ালা দুটি খালি খালি নেই। দুটি পেয়ালাতে দুই রকমের জিনিস আছে। মিন খামরি ওয়া লাবানিন, একটা পেয়ালাতে দুধ রাখা আছে আর একটা পেয়ালাতে মদ রাখা আছে। নবীজি একবার দুধের বাটির দিকে দেখছেন আর একবার নবীজি মদের বাটির দিকে দেখছেন। নাজারা ইলাইহিমা, নবীজি একবার দুধের বাটির দিকে আর একবার মদের বাটির দিকে আল্লাহ পাক রাসূল দেখছেন। দেখার পরে কিছুক্ষণ পর নবীজি আমার ফাআখাযাল্লাবনা, যেই বাটিটাতে দুধ রাখা আছে ওই বাটিটা আল্লাহ পাকের রাসূল তিনি যেন ওই দুধের বাটিটাকে ধরলেন। আর ধরার পরে ওখানে জিবরাইল ছিলেন। জিবরাইল যেমনই দেখলেন নবীজি দুধের বাটিটাকে ধরলেন, তখনই ওই জিবরাইল বলছেন ফাকালা জিবরিল আলহামদুলিল্লাহ, নবীজি গো সকল প্রশংসা আল্লাহর, আল্লাহর সকল প্রশংসা। নবীজি গো আমি জিবরাইল এবার আপনাকে একটা মারাত্মক কথা বলছি যে আল্লাহ আপনাকে বিশাল একটা পরীক্ষায় রেখেছিলেন। আপনার সামনে দুটা পেয়ালা যে হাজির করা হয়েছে আর আপনি ওই দুই পেয়ালার ভিতরে আখাযাল্লাবনা, যেটাতে দুধ রাখা আছে ওটাকে আপনি ধরলেন। জিবরাইল বলছেন লাউ আখাযতাল খামরা, যদি আপনি দুধের পেয়ালাটাকে না ধরে যদি আপনি মদের পেয়ালাটাকে ধরতেন তাহলে জিবরাইল বলছেন গাজাওয়াত উম্মাতুকা, আপনার যতগুলি উম্মাত আছে সমস্ত উম্মাত সবাই তারা পথভ্রষ্ট হয়ে যেত। আর পথভ্রষ্ট হতে গেলে আপনার উম্মাত একটাও জান্নাত যেত না। সুবহানাল্লাহ। তা